নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মোচা দিয়ে ধোকার ডালনা রান্না করব। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। মোচাটা কিভাবে ছাড়াচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মোচার ফুলের মাঝখানে একটা শক্ত কাঠির মতো অংশ থাকে আর একটা পাতলা খোসার মতো অংশ থাকে। এই দুটো জিনিস তুলে ফেলে দিতে হবে। আমি এই জিনিসগুলো ফেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা ফেলে দিতে হবে। এইভাবে আমি সবটা মোচা ছাড়িয়ে নেব। আর মোচাটা ছাড়ানোর সময় একটা পেপার পেতে নেবে, না হলে মোচা থেকে দাগ লেগে জায়গাটা নষ্ট হয়ে যাবে। সবটা মোচা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি টুকরো করে কেটে নেব। মোচাটাকে ছোট টুকরো টুকরো করে কেটে হলুদ গোলা জলে ডুবিয়ে রেখেছি। হলুদ জলে মোচা কেটে ডুবিয়ে রাখলে মোচা কালো হয়ে যাবে না। মোচাটাকে কেটে নেওয়ার পর আমি আধ ঘন্টা হলুদ গোলা জলে ডুবিয়ে রেখেছিলাম। তাতে মোচার কষটাও অনেকটা বেরিয়ে গেছে। এবার মোচাটাকে আমি তুলে চিপে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে মোচাটাকে আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও করে নিয়েছি। 2 কাপ মটর ডাল আমি ধুয়ে পরিষ্কার করে 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। মটর ডাল দিয়েই আমি ধোকা বানাবো। ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়া সেদ্ধ মোচাটা গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম। মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি করে পেস্ট করে নেওয়া মোচাটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর মোচাটা কতটা মিহি হয়েছে তোমরা আশা করি দেখেই বুঝতে পেরে গেছো। ওই একই মিক্সিং জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা মটর ডালটা নিয়ে নিচ্ছি। ডালটাও আমি মিহি করে বেটে নেব। এবার বেটে নেওয়া ডালটাও আমি মোচা বাটার মধ্যে ঢেলে দিলাম। সর্ষের তেল গরম করে নিয়ে সর্ষের তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম। চামচ হিং ফোড়ন দিলাম। হিঙে ধোকার স্বাদটা অনেকটা বাড়বে। ফোড়নের সুগন্ধ বেরোতেই বেটে রাখা ডাল আর মোচাটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো নুন। খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। আর ফ্লেমটা থাকবে লো আর মিডিয়ামের মাঝামাঝি, যাতে ডাল বাটা আর মোচা বাটা ভালো মতো মিশিয়েও যায় আর এটা কষেও যায়। মোচা আর ডাল বাটাটা যখন এরকম কড়াই থেকে ছেড়ে আসবে আর একটা আঠালো ভাব চলে আসবে, তখন বুঝতে হবে এটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা কষাতে প্রায় মিনিট 10 সময় লেগেছে। যে থালাটার মধ্যে আমি ধোকাটা সেট করব, সেই থালাটায় অল্প সর্ষের তেল নিয়ে থালাটার গায়ে ভালো মতো মাখিয়ে দিচ্ছি। তাহলে একটা ধোকাও কেটে তোলার সময় ভাঙবেও না আর প্রত্যেক কটা ধোকা খুব ভালো মতো উঠে যাবে। থালার মধ্যে ঢেলে নিলাম। গরম থাকতে থাকতেই হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে নিতে হবে। আমি চৌকো শেপের তৈরি করছি। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর শেপ দেওয়া যাবে না। আর ধোকাটা যদি ভালো মতো কষানো না হয় তাহলেও কিন্তু এর শেপ তৈরি করা যাবে না। ধোকাটা আমি শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে সেট হতে দেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কাটবো। ততক্ষণে মশলা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরির জন্য আমি 5-6টা শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। 1.5 চামচ গোটা জিরে নিয়েছি, 1.5 চামচ গোটা ধনে নিয়েছি আর 1 চামচ মগজদানা নিয়েছি। এই মশলাগুলো আমি প্রথমে গুঁড়ো করে নেব আর একটাই মশলার ঘোল আমি তৈরি করব। শুকনো মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 2টো বড় সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এই রান্নায় টমেটোটা একটু বেশি লাগবে। অল্প জল দিয়ে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। ধোকাটা ঠান্ডা হয়ে গেলে তারপর রান্নাটা করব। ধোকাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। ধোকাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে জমে যাওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ধোকাটাকে আমি কেটে নিচ্ছি। আমি চৌকো চৌকো করে কাটছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। ধোকাগুলো আমি কেটে তুলে দেখাচ্ছি। একটা ধোকাও আটকে যাবে না বা ভেঙে যাবে না। প্রত্যেকটা ধোকা সুন্দরভাবে উঠে যাচ্ছে আর প্রত্যেকটা ধোকা গোটা রয়েছে। সব কটা ধোকা আমি কেটে তুলে নিয়েছি। প্রত্যেক কটা ধোকা গোটা গোটাই আছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধোকাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। মিডিয়াম ফ্লেমে ধোকাগুলোকে ভেজে নিতে হবে। একবারে অনেকগুলো ধোকা দিয়ে দেব না, 4-5টা করে ধোকা ভেজে নেব।
প্রথমবারের ধোকাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও কয়েকটা নতুন ধোকা ভাজা হতে দিয়ে দিয়েছি। এইভাবে আমি সবকটা ধোকা ভেজে তুলে নেব। সব ধোকাগুলো ভেজে নিয়েছি। এবার ফোড়নের জন্য নিয়েছি 1/2 চামচ কসুরি মেথি, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা, 1 চামচ জিরে আর 1/2 চামচ হিং। কড়াইতে আরেকটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার প্লেটের সব ফোড়নগুলো দিয়ে দিলাম। আবার আরেকটু অল্প আদা বাটা দিয়ে দিলাম। দ্বিতীয়বার ফোড়নের সঙ্গে আরেকটু অল্প আদা দিয়েছি ভালো গন্ধ হওয়ার জন্য। এবার গ্রাইন্ডারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার 1/2 চামচ হলুদ দিলাম। সব উপকরণ দিয়ে দেওয়ার পর তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার গ্রাইন্ডারে লেগে থাকা মশলাটা জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। খুব বেশি জল এতে লাগবে না, কারণ আমি আলু ব্যবহার করিনি। যতটুকু আমি গ্রেভি রাখবো তার থেকে একটু বেশি জল দিলেই হবে। এবার মশলাটা আমি জলের সঙ্গে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না, তাই মিষ্টির জন্য একটা সুগার ফ্রি দিলাম। অল্প গরম মশলা দিয়ে দিলাম। সবশেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঝোলের মধ্যে সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পর ঝোলটাকে 2-3 মিনিট হাই ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ধোকাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ধোকা দিয়ে দেওয়ার পরেও আমি 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তাহলেই রান্নাটা হয়ে যাবে। ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার 2-3 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এটা খেতে যে কতটা সুস্বাদু হয় তোমরা বাড়িতে না বানালে বুঝতে পারবে না, একবার অবশ্যই বানিয়ে দেখো। মোচা দিয়ে এইভাবে ধোকার ডালনা তৈরি করলে ভাত, রুটি, লুচি, পরোটা যে যেটাই খাও না কেন আর কোনো পদেরই তোমাদের প্রয়োজন হবে না। এটা খেতে এতটাই সুস্বাদু হয়। আমার এই ধোকার ডালনার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।